নামটা? সুব্রত দাস। আচ্ছা, আপনি ইলেকট্রিকের কি দায়িত্বে আছেন এখানে? জুনিয়র অপারেটর। জুনিয়র অপারেটর। আজকে গ্রামবাসীরা যে একটা অভিযোগ করলো যে আজকে নাকি হাই ভোল্টেজের ফলে ওনাদের অনেক মূল্যবান সামগ্রী খোয়া গেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি ম্যানেজারের কাছ থেকে জানছি যে ওই দুইটা তার এক জায়গাতে ওই দিগলবাগ ট্রান্সফর্মার যে আছে এখানে নিউট্রাল আউট হয়েছে। নিউট্রাল আউট হইলে এরকম হয়, স্বাভাবিক ভোল্টেজ বাড়ে। তো এটা আসলে 1 to 1 দেখায়। আমার ডিপার্টমেন্টে চেক করছে, তো সেইটা 1 to 1 দেখায়। আপনি একজন এই দপ্তরের কর্মী হিসাবে কি মনে করেন, এটা দপ্তরের একটা কোনো গাফিলতি ছিল না? গাফিলতি এটা এই বিষয়ে আমি কিছু করতে পারতাম না। আমার যতটুকু ডিপার্টমেন্ট তরফ থেকে আমি জানছি এটা 1 to 1 দেখে তারপরে। আচ্ছা, হঠাৎ করে এই পাওয়ারটা যে মানে ভোল্টেজটা বাড়লো কি কারণে? এটা ওই ট্রান্সফর্মার নিউট্রাল আউট হইলে এরকম হয়। মানে এই বিষয়ে আপনি কি বলবেন? না, গ্রামবাসীরা যে অভিযোগ করলো এই বিষয়ে আসলে খারাপ লাগে, এরকম ঘটনা ঘটলে স্বাভাবিক খারাপ লাগবে। এখানে কি আপনাদের কোনো ম্যানেজার এসেছিল? হ্যাঁ, বিকালবেলা আসছিলাম। আচ্ছা আচ্ছা, যাদের এই জিনিসগুলো ক্ষতি হলো কি বলবেন সে বিষয়ে? এটা তো আমার কিছু হওয়ার নেই। আপনি ছিলেন তখন এই ডিউটিতে? আমি তো ইভিনিং ডিউটি আমার। আচ্ছা, তো এই লাইনটা কাট হয়েছিল কখন? সকাল দিকে হইতে পারে। কটা নাগাদ হবে? 7টা 7:30টার দিকে। পরবর্তী সময় কি লাইন কি আবার আমরা এখান থেকে দেওয়া হয় একবার। আচ্ছা, যদি দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে না? আর যেই জায়গাতে বললেন দুটা তার একসাথে সংযোগ হয়েছে, এটা কোন জায়গা ছিল? এটা দিগলবাগ। দিগলবাগে। খুব দরকার তারা তোর যাইতাম না তোর অনেক ফোন করছি কল লিস্ট, আজকে কল লিস্ট, ঠিক আছে। এবারে কোনো লাইন এবারে আজকে যেটা আমরা মিটার 429 আজকে বোল্ডিজ আছে এটা, তো এটা 230 টাকা কথা, ও জায়গায় 429 এটার মধ্যে আমরা প্রুফ আছে। ম্যানেজারে কইছে আমরা লগে ডাইরেক্ট এরকমও কইছে আমরা আছে যে তোমার যদি পুষায় না তুমি কাহিনী দিও না, আমরা এটা লাইনের প্রবলেম করতেই পারে এরকম তারা বয়ান দিচ্ছে। তাছাড়া তারা যে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যে আছে, ইলেকট্রিশিয়ান যে আছে, জুনিয়র সিনিয়র ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু ইন দ্য স্পট দেখতো, তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ আইসে না। তারা পুলিশ কথাটা হইলো একটা প্রবলেম হইতে পারে, বহুত বা প্রবলেম হইতে পারে, কোনো কারণে প্রবলেম হইতে পারে, কিন্তু কথাটা হইলো যে এখানে রেসপন্সিবল আছে সে তো আইয়া দেখতো হে যে একটা দোকান খুলছে বা যেটাই একটা এর সংস্থা আছে এর মধ্যে দেখতো তো কি প্রবলেম হয়েছে মানুষের, আমরা টাকা দিলাম প্রবলেম, আচ্ছা সমস্যা হয়েছে জ্বলে গেছে হয়তো বা এটা তারা যদি দেখে না, এটা তো মেইন কথা হইতে পারে। কিন্তু একটা কথা হলো আমরা সলিউশন দিতে পারা, একটা তারা কোনো সলিউশনই দেন না আমরা, তারা অন দ্য স্পটে দেখেন না, তারা অন্য তারা সংস্থারে বা তার প্রশাসনে পাঠায়, তারা তো কিছুটা কইতো আমরা। এই বিষয়টা কি মনে করছেন, মানে দপ্তরের কি দায়সারা মনোভাব? তাছাড়া যে প্রিপেড মিটার বয়সে বিটিভি মিটার বয়ার পরে আমরা কনজিউমাররা কিন্তু অতিরিক্ত কিন্তু মানে ইয়ে নিতেছে, এরপরেও কিন্তু আমরা সার্ভিস ঠিকভাবে পাইতেছি। আমরা তো টাকা দিচ্ছি, তারপরে সার্ভিস তো সাফিসিয়েন্ট স্টাফ নাই, সাফিসিয়েন্ট গাড়ি নাই। এটা কোন সাবস্টেশন? এখান থেকে মোটামুটি কোন কোন জায়গার ভোক্তারা এই মানে বিদ্যুৎ পাচ্ছেন? এখন আপনারা কি চাইছেন? দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে দরকার এবং পার্মানেন্ট সলিউশন চাই। 2 দিন পরে পরে আমাদের এলাকার পাশে এসে এখানে ধর্ণা ধরবে, এরকম আমরা চাই না। মানে এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 10:30, এখন পর্যন্ত আপনাদের বিদ্যুৎ আসেনি? না, সকাল থেকে গিয়েছে, এখন পর্যন্ত আসেনি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওটার একটা আশ্বাস চাই, আর তারপর আমাদের সলিউশন চাই। আজকে আমরা হয়তো সাধারণ মানুষ, কিন্তু আমাদের উপর যারা এই মানে হেড আছে ওরা তো ঘরে বসে বসে মানে ওই বিছানার মধ্যে আছে, ঠিক আছে না, ফোন করছে, বাট আমরা তো এই প্রবলেম গুলো আছি না, আমরা তো সাধারণ মানুষ, আমাদের